وعلى
ফসলে মানুষ কত কষ্টে আছে, কত কষ্টে দিনাতিপাত করছে। খাওয়া খেতে নিচে হাতে খেজুর, সেই খেজুর পুষ্টির ভিতরেই রয়ে গেছে, আর মুভিং করে জীবন শেষ হয়ে গেছে। ওই পুষ্টির ভিতরে থেকেই খেজুরের গাছ উঠে গেছে, আর সেই গাছ এখন দেখা যায় কিন্তু লোকটা একটু বসেও নাই, গলেও নাই, পুষ্টির ভিতর থেকে খেজুরের গাছ উঠে গেছে। তাহলে কি মুসিবতে এসেছে যে আপনার একটু খেজুর খাইতে দিছে, সেই খেজুর খাইতেও পর্যন্ত এই জমিনের মানুষ তাকে দিল না। বাইরে আমার এইভাবে কত মানুষ কত মুসিবতে আছে, কত জায়গায় কত কি অবস্থায় আছে। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে মহাসুখে রেখেছেন, এই জন্য কি কালিমাতুশ শুকর আদায় করা দরকার না? আমরা সবাই সমস্যা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মহান রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে আমরা সালাম জানাইতেছি। আমরা সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই দুই পাওয়ালা মানুষগুলো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতই না কষ্ট দিয়েছিল। এই দুই পাওয়ালা মানুষগুলো প্রিয় নবীকে কত কষ্ট দিয়েছিলেন। এই কষ্টের বিনিময়ে তিনি একটুও ধর্ম প্রচারে, ইসলাম প্রচারে কি পিছপা হয় নাই। তিনি কষ্ট স্বীকার করে, কষ্টের পর কষ্ট স্বীকার করে তিনি আল্লাহ তাআলার এই দ্বীনকে তিনি প্রচার করেছেন। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে, তার অনুসারীদের উপরে খুশি হয়ে তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তিনি তার উপরে এবং তার যে সঙ্গীরা, তার যে আসহাবরা, তার যে কর্মী বাহিনী, এই সবাই মিলে যে খেদমত ইসলামের করেছেন, কোরআন প্রচারে যেভাবে জীবন পণ দিয়েছেন, তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমাদের প্রান্ত থেকে আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাঁটতে চলতে আমরা দুরূদ শরীফ পড়বো, আমরা দুরূদ প্রেরণ করবো বিশ্ব নবীর প্রতি। হ্যাঁ, এই যে আমরা হাঁটতে হাঁটতে বলবো বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত হুদা বিজামালিহি হাসানাত জামিউ হিসাবিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কি কঠিন ভাই? আমরা যে দুরূদ ভাই পড়ি হাঁটতে পড়লাম, আর কি কবি কি বলেছেন? রাসূলের নাম যে জপে সে দুজাহানের ধনী। কাজী নজরুল বলেছেন না যে হে রাসূল, আপনার নাম যে জপিবে সে দুই জাহানের ধনী। ভাইরা আমার, এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা দুনিয়ায় আল্লাহ তাআলার প্রেরণকে, আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ভুলে যাওয়ার পরে আমরা কতজন কত রঙের পাপের মধ্যে ডুবে আছি। এই পাপ থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। সেই জন্য আজকে যেই মনে করেন কুরবানির সময়, কুরবানির আলোচনা মাসের পর মাস, বছরের পর বছর আমরা শুনে শুনে আসতেছি। তো আমি আজকে সেই কুরবানির আলোচনা, যেহেতু ইতিপূর্বে অনেক আলোচকরাই কি আলোচনা করেছেন, সেহেতু আমি আজকে চাইছি যে আমার আলোচনার টপিকটা হবে আত-তাওবা। আত-তাওবা, আমরা যে তাওবা করব, আমরা যে আল্লাহ তাআলা থেকে ফিরে আসব, এর উপরে আমি বিমাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলা যে তৌফিক এনায়েত করেন কোরআন এবং হাদিসের আলোকে আমি দুই চারটি কথা বলবো। আসলে আমি তো কোনো জ্ঞানী লোক না, এই সাধারণভাবে আল্লাহ তাআলা আমাকে যেটুকু দিয়েছে সেটুকু আমি উপস্থাপন করব। পবিত্র কোরআনে সূরা তাহরিমের 8 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নং আয়াতের তাওবা সম্পর্কে, ফিরে আসা সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা যারা আমার উপর ঈমান আনয়ন করেছো, তোমরা একনিষ্ঠভাবে গোসল করে যেমন আমরা আসি, পাপ মৌখিক থেকে কাদা ময়লা থেকে যেমন আমরা গোসল করে একদম ফ্রেশ হয়ে সাবান দিয়ে, কি কষ্ট সাবান দিয়ে, লাক্স সাবান দিয়ে গোসল করে আসলে যেরকম ফ্রেশ ফ্রেশ মনে হয়, আমাদেরকেও আল্লাহ তাআলা বলেন পাপ থেকে, ভক্তিলতা থেকে তুমি এইভাবে গোসল করে আসলে যেমন এরকম ফ্রেশ হয়ে পবিত্র হয়ে আমার কাছে চলে আসো। কি আল্লাহ তাআলা বলতেছেন, তুবু আমার দিকে চলে আসো। বাইরে আমার এই তাওবা, তাওবা শব্দের অর্থ হলো আর রুজু, মানে তুমি ফিরে আসো। তাওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, তাওবা শব্দের অর্থ হলো পাপ মৌখিক থেকে আল্লাহ তাআলার দিকে চলে আসা। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, যারা বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা তোমরা এই কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা দুনিয়ার সব ভক্তিলতা ছেড়ে একমাত্র সোজা সিরাতে মুস্তাকিম আমার পথে চলে আসো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ঈমানদার আর আমরা আরেকটু দেখি, আমরা বলি না, আমরা বিবাদত প্রচার করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এই 7টি বিষয় পড়ে আমরা কি হই? ঈমান আনি, মুসলমান হই। ভাইরা আমার, এই মুসলমানদেরকে উল্লেখ করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাওবা করো, তোমরা তাওবা করো ইলাল্লাহি, আল্লাহ তাআলার দিকে তাওবাতান নাসুহা। এমন তাওবা যেন তুমি গোসল করে আসলে বিভিন্ন পাপ মৌখিক থেকে যেন তুমি গোসল করে আসলে। আল্লাহ তাআলা আর বলেন, আসা রাব্বুকুম, যদি তুমি এইভাবে যদি তুমি আসতে পারো, সব কিছু ছেড়ে ফেলে দুনিয়া এবং দুনিয়ার যত মায়া মহব্বত সব ছেড়ে তুমি যদি আমার দিকে আসো, আসা রাব্বুকুম, তারপরে আল্লাহ তাআলা নিজেই বলেন, আসা, আশা করা যায়, রাব্বুকুম, তোমার রব আইয়ুকাফিরা আনকুম, তোমার কাছ থেকে সাইয়্যাতিকুম, তোমার যত পাপ মৌখিকতা আছে সব কিছুকে ঢেকে রাখবে। কিয়ামতের দিন কি তুমি যদি অনেক পাপ করে ফেলেছো, তুমি কিন্তু তুমি আল্লাহকে বিশ্বাস করো, পবিত্র পবিত্র কোরআনকে তুমি বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, এই যদি হয় অবস্থা, যদি তোমরা কি করো, যদি তোমরা একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আসা রাব্বুকুম, তাহলে তোমাদের প্রভু তোমাকে কি করবে? আইয়ুকাফিরা, ক্ষমা করে দিবেন, দেখে রাখবেন। কি তোমার যত পাপ ইতিপূর্বে তুমি করেছো, সব পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা দিয়ে একদম পর্দা আড়ালে ফেলে দেবে, একদম ঢেকে রাখবে। কোন শব্দটা ঢেকে রাখা? আমরা যে কৃষকদেরকে, কৃষক আছে না, আমরা যে কৃষক বলি, এই কৃষক, আমরা যে কৃষক বলি, এই কৃষক শব্দের এক অর্থ হলো কৃষককে কাফের বলা হয়। এই কাফের মানে মুসলিম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কাফের নয়, বরং এই কাফের অর্থ হলো, এই কাফের
আকর্ষণের অর্থ কি? ঢেকে রাখা, মানে কৃষকে কি করে বীজগুলোকে মাটির নিচে দেয়, মাটির নিচে দিয়ে ওগুলো আবার ঢেকে রাখে না, তারপরে এই বীজগুলো আবার মাটি থেকে অঙ্কুরিত হয়। ভাইরা আমার, এইভাবে আল্লাহ তাআলা বলেন কৃষক যখন তার বীজকে মাটির নিচে এইভাবে ঢেকে রাখে, তুমি যদি তাও করে আমার নিচে আসো, আমি তোমার পাগুলোকে এইভাবে ঢেকে রাখবো। কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি একনিষ্ঠভাবে এই তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আমার দিকে আসতে হবে, তাহলে নাই কবিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার পাপকে আমি মাটির নিচে যেমন ঢেকে রাখি ঢেকে ফেলবো। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়া ইউদখিলুকুম, তোমাকে আমি প্রবেশ করাবো জান্নাতি, যেমন জান্নাতে তাহতাজরি প্রবাহিত হয় মিন তাহতিহাল আনহার। ভাই শাবারানি বিলকিস সুলাইমান আলাইহিস সালাম বলে, শাবারানি বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম কাঁচ দিয়ে তার একটা ব্রিজ বানালেন, যে কাঁচ দিয়ে ব্রিজ বানানোর পরে শাবারানি বিলকিস দেখলো যে হ্যাঁ আমি যে পানি দিয়ে করলাম, তখন সে কি করলো, তার কাপড়কে বসিয়ে এভাবে পানিগুলো দেখলো, পানিটা খালি নেই, এখানে কি কাঁচ চকচকে সাদা কাঁচ দেওয়া আছে, সেই কাঁচের নিচ দিয়ে পানি যাচ্ছে। মুফাসসির কিরামগণ তাজরিদ তাহতিহা এর ব্যাখ্যায় কেউ লিখেছেন তাহতিহা আয়রন বেরা, মানে তাহতিহা নিচ দিয়ে গেছে, মানে পাশ দিয়ে গেছে। তো কোন মুফাসসিরের দৃষ্টিকোণ থেকে এটা যে এই নহরগুলো নিচ দিয়ে কি যাওয়া সম্ভব নেই, জান্নাতে যাইতে হইলে পাশ দিয়ে যেতে হবে। কিন্তু যদি আমরা বলি যে জান্নাতে যদি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার ওই কাঁচের মতো যদি আর রোদ যদি কোনো কাঁচের মতো হয়, আর নিচ দিয়ে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর চাইতেছে কট 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 কট, সেই মেঘনা নদীর মতো, সেই গোমতী নদীর মতো, সেই চলছে কত ভাবে পারে আসে আল্লাহ তাআলা দিকে। আল্লাহ বলেছে আসো, আমার দিকে আসো, কত খাইবা। একজন মানুষ কত খাবে যদি তার সার দিয়ে যদি এরকম মেঘনা নদীর মতো, গোমতী নদীর মতো, পদ্মা নদীর মতো যদি এরকম কি দুধের নহর, মদের নহর, শরাবের নহর, হ্যাঁ মধুর নহর, মধুর নহর যদি যাইতেছে এইভাবে, কত খাবেন আল্লাহ নিয়ামত। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়াকুমুজা তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু, সেই দিন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নবীগণ এবং আমাদের নবী এবং সকল নবীদের উপরে যারা ঈমান আনয়ন করেছেন, তৎকালীন সময়ের জন্য যারা ঈমান আনয়ন করেছেন, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনয়ন করেছেন, তাদের সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইউযিল্লাহু, আল্লাহ তাআলা সেদিন অপমানিত করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়াল্লাযীনা আমানু মা'হু, এবং নবীদের উপরে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে কি করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ তাআলা বলেন এই তাওবা করে তোমরা ফিরে এসেছো, এই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা কত বড় নূর দিবেন, নূর দিবেন বলতেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশে তাদের সামনে, কারণ তারা দুনিয়ায় ডান পন্থী ছিল, কিভাবে তারা দুনিয়ায় বাম পন্থী ছিল না, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ তাআলা বিরোধী ছিলেন না, এই জন্য কারো বাম দিকে থাকবে না, ডান দিকের আলোই বাম দিক আলোকিত থাকবে। আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ, ইয়াসআ সাই করা এটা সামা মারবা, সাই করে এরকম ভাই মারবা আইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা আকালি বাশার, জান্নাতে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে এমন নাম দিবেন যেটা কোনদিন কোনো কষ্ট লাগেনি, কোনদিন কোনো
করতে পারেনি মনে হয়, এমন এমন দিবে মনে হয়, এমন এমন দিবে, এই রকমের কোনো এটা কোনো ব্যালেন্সেও কোনো হৃদয় আনতে পারবে না। সেই জন্য বলছি আজকে আমরা দেখি আমাদের লাইট গুলো সেটিং করা একই জায়গায়, লাইট গুলো একই জায়গায় সেটিং করা, অথচ আল্লাহ তাআলা আপনাকে যে লাইট জান্নাতে দান করবেন, আপনি যে দিকে যাইবেন আপনার লাইট সেই দিকে যাচ্ছে। বাহ, সুন্দর করে থাকবে লাইট। যদি লাইট সুন্দর করে নাই থাকে তাহলে এখানে গেছে লাইট থাকতেছে, এই জন্য আল্লাহ উল্লেখ করলেন। আল্লাহ তাআলা এখানে গেছে উল্লেখ করে বুঝাতে বুঝতেছি যে আপনার জন্য আপনি যে দিকে যাবেন আপনার লাইট সেই দিকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন বড় হোক তাদেরকে যে আলো দেওয়া হবে, তাদের দাওয়ার কারণে তারা যে ইউরোপে পাপ মুক্তির মধ্যে ডুবেছিল, পাপ মুক্তির মধ্যে ডুবেছিল, আল্লাহ তাআলার কথাগুলো না মেনে মানুষের কথাগুলো মেনে মেনে জীবন পার করে দিল। শেষ জীবনে সে যখন আল্লাহ তাআলা বলেন যখন আমার দিকে আসছি আমার গোলাম, তাহলে কি নূর ইয়াসা তাকে এমন নূর দেওয়া হবে, এমন আলো দেওয়া হবে, সেই আলোটা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার সামনে থেকে খালি আলো দিবে, তার ডান দিক থেকে আলো দিবে, বাম দিক থেকে নয়, বাম দিক থেকে আলো দিবে না। যে ব্যক্তি দুনিয়ায় পাপ অবলম্বন করে সে দ্বারে আলো থেকে বঞ্চিত হয়ে গেল, সব থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন তখন এই জান্নাতীরা বলবেন, ইয়াকুলুনা জান্নাতীরা বলবে রব্বানা আতিম লানা নূরানা, হে আল্লাহ আমাদেরকে আপনি যে আলো দিয়েছেন এত সুন্দর লাগে, এই আলো আপনি আরো বাড়িয়ে দেন। দেখছেন হ্যাঁ, এই আলো আপনি দিয়েছেন এত সুন্দর লাগে, এই জীবনেও দেখি নাই এই আলো, এই আলো জীবনেও দেখি নাই, কেন দিয়েছেন? তখন আওয়াজ আসবে ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যে দুনিয়ার জীবনে একনিষ্ঠ তাওবা করেছো সেই তাওবার বদলে তোমাদেরকে দান করা হয়েছে। আল্লাহ তাআলা ওই ঘটনাকে আরো বলেন, এই জান্নাতীরা বলবে রব্বানা আপনি আমাদেরকে চূড়ান্ত ক্ষমা করে দেন, কারণ দুনিয়ায় কতবার শুনেছি নেক আমলে খালাস মানে বিনিময়ে খালাস হয়ে গেছে। কি ভাই, আল্লাহ রহমত ছাড়া কেউ এই বুঝাইতে পারবে না। এক লোক বললো যে আমি সারা জীবন নেকামলের বিনিময়ে আমি যাবো, তখন জাহান্নামের জাতিকে একটু চক্কর মারলো আর বললো যে এবার আপনাকে এক গ্লাস পানি বা আমাকে পানি দাও দ্রুত, কারণ সব শেষ, এখন এই পানি দাও, পানি দিতে হবে তোমার সব নেক আমলগুলো দিয়ে দিলে তোমাকে এক গ্লাস পানি দেওয়া হবে, আগে পানি দেওয়া হবে না, কারণ তোমার ঠিক আমলে জান্নাতে যাবে। বাইরে আমার এই ভয় থাকবে ওই জান্নাতীর কাছে, আলো পাওয়ার পরেও সব কিছু পাওয়ার পরেও সে বলবে রব্বানা আমাদেরকে চূড়ান্ত ক্ষমা করুন, আমাদের যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত আর কেড়ে নিয়েন না ইয়া আল্লাহ, ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সকল ক্ষমতার একমাত্র মালিক। দেখছেন কোরআনে সাই দিকে টাকা আছে, আল্লাহ তাআলা বলেন সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস। তাহলে একটু জ্বর ওঠে এই দুই পাওয়ালা মানুষের, একটু জ্বর ওঠে, জ্বরের সাথে সাথে একটু পাতলা পায়খানা, একটু পাতলা পায়খানা পরে এবার কয় আমাদের দুইজনের কি ধরি আন, নাহলে কি গাটা সব পড়ে গেছে, শরীর সব পাতলা পায়খানাতে সব পড়ে ফেলেছে। এই লোক নাকি সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। আরে ভাই, আরে ভাই, আল্লাহ তাআলা কি জবাব দিলেন? আসতেছে এখানে আল্লাহ বলতেছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা ভালো করে জানেন এই দুনিয়াতে এই কথাটা বলার জন্য কত কি হয়ে যাবে, কত কি হয়ে গেছে না, যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস হে আল্লাহ, আপনি কথা বলার কারণে দুনিয়ায় বাংলাদেশে কত কিছু হয়ে গেল, আমি সেই দিকে যাচ্ছি না, আমার সময় নেই। আল্লাহ তাআলা বলেন সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন
অনুতপ্ত হওয়া। আন্নাদামু আলাল মাসিয়া, পাপের উপরে আপনাকে অনুতপ্ত হতে হবে। মিন হাইসু হিয়া মাসিয়াতুন, যেই দিক থেকে এটা পাপ, সেই দিক থেকে এই পাপের আপনাকে অনুতপ্ত হতে হবে। আপনি সারাদিন সিগারেট খেয়েছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, এইভাবে জীবন পার করেছেন, আপনাকে বলতে হবে আল্লাহ এইগুলো পাপ, এইগুলো পাপ, এই মদ খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, ওই সবগুলো কি পাপ। আল্লাহ এইগুলো থেকে আমি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকোণ থেকে পাপ হওয়ার কারণে আমি ফিরে আসছি। আর যদি লোকরা বলে আমার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, আমার পার্থিবতা এসে গেছে, এখন মদ খাইলে কেমন লাগবে, আর খাবো না, তাইলে বা তাও হবে না। একটা হলো সে মেয়ে বড়, ছেলে বড় হয়েছে, বিয়ে দিবে, ব্যয় হয়েছে, হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে, চুল পাকিয়ে গেছে, আর মদ খাবো না, তাহলে সে মদ থেকে ফিরে আসলো, তার পিছনে সবগুলো তার কাউন্টারে জমা রয়ে গেল। আর যদি সে বলে আল্লাহ আপনি আপনার রাসূল মদ খাওয়াকে হারাম করেছেন, গাঁজা খাওয়াকে হারাম করেছেন, সুদ খাওয়াকে হারাম করেছেন, ঘুষ খাওয়াকে হারাম করেছেন, নারিকেল গাছের মধ্যে আরেকজনের নারিকেল গাছ, নারিকেল ডাব খাইতে হারাম করেছেন, আম গাছের মধ্যে আম খাইতে হারাম করেছেন, আমার এই দৃষ্টিকোণ থেকে আমি আর এইগুলোতে আমি নাই, আমি ফিরে আসলাম হে আল্লাহ। এটা না বলি তাওবা। আর তাওবা ফি শারঈ আন্নাকা মালাল মাসিয়াতি মিন হাইসু হিয়া মাসিয়াতু মিন হাইসু হিয়া মাসিয়াতু, এই দৃষ্টিকোণ থেকে পাপ, সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে ব্যালেন্স করে আসতে হবে। মিন হাইসু হিয়া মাসিয়াতু মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা, এটা কি তাওবা শব্দ। আন্নাকা মালাল মাসিয়াতি, পাপ থেকে আপনার অনুতপ্ত হওয়া, মিন হাইসু হিয়া মাসিয়াতু, এই দৃষ্টিকোণ থেকে পাপ, এই দৃষ্টিকোণ থেকে অনুতপ্ত হতে হবে। মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা, এই নম্বরে কি এমন দৃঢ়তা নিয়ে তাওবা করতে হবে, আল্লাহ ইয়াউদা ইলাইহা, এই ভাবের মধ্যে আর কোনদিন আমি আসবো না, কোনদিন এই ভাবের দিকে আসবো না, একটা আজম দৃঢ় বিশ্বাস আপনাকে থাকতে হবে। এটা করা আলাইহা, যখন আপনার শক্তি থাকে। কয়টা হলো? চারটা। আল্লাহ তাআলা মাসি, পাপ থেকে অনুতপ্ত হওয়া, মিন হাইসু হিয়া মাসিয়াতু, শরীয়তে হারাম করেছেন তাই না, হ্যাঁ, এটা মা আজমি আল্লাহ ইয়াউদা ইলাইহা, ওটার সাথে দৃঢ়তা থাকতে হবে যে আর কোনদিন এই কাজ আমি করবো না, জিনা ব্যভিচার যা করেছি আর জীবনে করবো না, আল্লাহ ক্ষমা করে দেন। ইজা কদারা আলাইহা, যখন শক্তি থাকে, ও বাবা পার্থিব হয়ে একটা তার একটা পুরা সব শেষ, এখন যদি আপনি জিনা থেকে তাওবা করেন কোনো কাজ হবে না। গাছ থেকে পড়ে মা একটা ছুটে গেছে, এখন আপনি তাওবা করেন আল্লাহ আমাদের কত ডাক খাইছি না খেয়েছি, আল্লাহ আর খাবো না, কাজ হবে না, এটা হবে না, 2 মাস শক্ত উঠতে পারেন, ধরতে পারেন, খাইতে পারেন, এই সময়ে কি করতে হবে? তাওবা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس, হে মানুষেরা, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ফাইন্নি আতুবু বিল ইয়াউমি ইলাইহি মিআত মাররা, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পাঁচ আর পূর্ববর্তী পাপ মাফ, পরবর্তী পাপ মাফ, পূর্ববর্তী এবং পরবর্তী পাপ তার ক্ষমা করে দেওয়া হয়েছে, পূর্ববর্তী দুটোই ক্ষমা করে দেওয়া হয়েছে। এই আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করি? ফাইন্নি আতুবু বিল ইয়াউমি ইলাইহি মিআত মাররা, এই আল্লাহ তাআলার দিকে আমি দৈনিক 100 বার তাওবা করি, ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি, ফিরে আসি। তাই তোমরাও এইভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, তাওবা করার দিনে 100 বার কমপক্ষে রাওয়াহ মুসলিম শরীফে হাদিস পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرر, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার তাওবা কবুল হবে সেই পর্যন্ত না তার গর করা না আসে, গর করা না আসা পর্যন্ত তার তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন।
যখনই তার ঘর করা এসে যায় তখন সে সারা জীবন তাকে বাইতুল মুকাররমের কাবা শরীফের প্রতি সুদে সিদ্ধি আনিয়ে যদি দাওয়া করা হয় আবার কোনো লাভ নাই ভাই। এইভাবে হাদিসে এসেছে, এই কথাগুলো হাদিসে এসেছে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, সূরা নিসার ৫৮ আয়াতে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, ওয়ালাইসাতিত তাওবা তার পক্ষ থেকে ওই তাওবাকে গ্রহণ করা হবে না, লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত যারা পাপ কাজে করতে করতে পাপ কাজের ভিতরে ডুব দিয়ে আছে, কি মানে নিচে যেমন ডুব দিয়ে থাকে এমন এই লোকগুলো পাপ কাজের মধ্যে ডুব দিয়ে আছে। এই পাপ কাজ যারা ডুবিয়ে থাকে তাদের সাধারণত ওই পাপ অবস্থা থেকে পাপ থেকে ফিরে না এসে পাপ অবস্থা থেকে যত আস্তাগফিরুল্লাহ কাজ হবে না, কি কাজ হবে না। এইভাবে গিয়ে আল্লাহ তাআলা বলেন, হাত্তা এমন পাপ করতে করতে তাদের বলে অপেক্ষা করো, আরেকটু সময় আছে, আরেকটু সময় আছে। ও ভাই আমার সঙ্গী, অনেক সঙ্গী, আমার ক্লাসমেট দুইজন চলে গেছে দুনিয়া ছেড়ে, আমার ক্লাসমেট দুইজন আমার আগে এইভাবে ক্লাস চলে গেছে দুনিয়া ছেড়ে। একদম ছেড়ে গেছে একদম বন্যার মধ্যে, একদম পানিতে ভাসিয়ে রাখা হয়েছে, কি বন্যার মধ্যে কবর, কিন্তু কবর দিয়েছে, তারপরেও পানি বন্যা বেশি মানুষ হয় আমাদের ক্লাসমেট চলে গেছে। তাহলে তারা আমাদের থেকে আরো বাড়তি অবস্থায় তারা কখন যাবে না যাবে কোনো ডেট আছে ভাই? কোনো ডেট নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, তাদের মৃত্যু এসে পর্যন্ত উপস্থিত হয়ে যায়, তারপরেও তারা পাপ ছাড়ে না, কি পাপ ছাড়ে না। আল্লাহ তাআলা কথাগুলো শুনে না মানুষের কথাগুলো নিয়ে কি করে কত লোকের মতো নাচানাচি করে, হ্যাঁ কোন রকম। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা থেকে সময় থাকতে আসতে হবে, কারণ আর আজরাইল কখন সামনে এসে দাঁড়িয়ে যায় একবার সারা একবার তুমি হুজুরদের কাছে একদম ডাইরেক্ট কই কি হুজুর না, হুজুর কি মরে না? না হুজুর সবাই থাকি যায় ভাই, হুজুর সবাই কি থাকি যায়? হুজুর কি মরে না? হুজুর মরে একবার মাথা ভাইয়া না, একবার ডাইরিয়া বাস আর কত জ্বর এসে দুনিয়া করে তো কথাই নেই, বাস হুজুর সোজা হয়ে গেছে, হুজুর বহুত কিছু করছে, হুজুর সোজা হয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা বলে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত যারা পাপ কাজ করে, পাপ কাজের মধ্যে ডুবে আছে, ফিরে আসে না, এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, এমন পাপের মধ্যে থাকতে থাকতে ফিরে আসো ভাই, ফিরে আসো ভাই, ফিরে আসো ভাই, রাখো আরেকটু সময় দাও, আরেকটু ভাই, এই তো আরেকটু ভাই, আরে একসাথে কালেমা পড়ে চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, এই কথাগুলো বলতে বলতে লোকটা মৃত্যু এসে উপস্থিত হয়ে গেল। ওরা তখন সে বলল, ইন্নী তুবতুল্লাহ, আমি এখন তওবা করেছি। বাহ, আর মানে কি জায়গায় নিয়ে যাচ্ছে মনে কারণ কি না কেন ভাই, উনি কি হয়েছে যথাসময়ে যখন দেখেছে আর চোখে ভালো দেখি না, হ্যাঁ চলে চোখে আর ভালো দেখা যায় না, পায়ে আর ভালো হাঁটতে পারি না, জিহ্বায় আর স্বাদ লাগে না, নাকে আর ঘ্রাণ লাগে না, চোখে আর দেখি না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী তুবতুল্লাহ, আমি ওই লোকটা বলে আমি এখন তাওবা করলাম। আল্লাহ আরো বলেন, শান্তি বলা আল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, বলে যে ও বান্দা তুমি যে এই সময়ে আসি তাওবা বলেছো, তাওবা করতে এসেছো, তোমার তাওবা আর গ্রহণ করা হবে না। বলে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তাদের নসিবে কুফরের মৃত্যু ছাড়া আর কিছুই নাই। উলাইকা, এই সমস্ত লোকদের জন্য আ'তাদনা, আমি বানিয়ে রেখেছি
মাজির সিগা ফার্স্ট টেন্সের সিগা হ্যাঁ যে আমি প্রস্তুত করে রেখেছি তাদের জন্য আযাবান আলীমা বেইজ্জতিজনক শাস্তি বেইজ্জতিজনক শাস্তি ও ভাই লক্ষ মানুষ সবাই আপনার আত্মীয় স্বজন এরপরে আপনাকে এখানে রাখে যদি এমন বড় হেলমার দিয়ে যদি মনে করেন এইভাবে করে বাড়ি দেয় বাড়ির সাথে সাথে যদি আপনি আপেল একটা আপেলকে যদি বাড়ি দেয় এখানে রাখি আপনি কি খুশি পাবেন ভাই একটা আপেলকে যদি এখানে রাখি কেউ হাতেও বড় হেলমার দিয়ে বাড়ি দেয় আপনি আপেলের সাদা মাথাও পাবেন না সব দেখবেন স্যার করে সব পড়ে গেছে এইভাবে একজন জাহান্নামীকে যখন তার আত্মীয় স্বজনের সামনে মানুষ বলে জানেন মানুষ বলে ভাই পড়ার পরে ভালো করে সরকার বলেও কেউ দেখবে না ওই ও আব্দু মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথায় আমি চাচা আবু তালেব বলতেছে তোমার কথায় আমি ঈমান আনিব না তাহলে মক্কার লোকেরা বলবে আমাকে ইন্তেকালের সময় আমি মুরতাদ হয়ে গেছি কি আবু তালেবের ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছি তাই আমি আর পারলাম না কি আমি আর পারলাম না আর যদি মৃত্যুর পরে শাস্তি দেয় সেটা কেউ দেখবে না কে বলছে ভাই আবু তালেব বলছে বিশ্বনবীকে যে মৃত্যুর পরে যদি আমাকে শেষে ওই শেষা ভাই আর কেউ দেখবে না এইভাবে আল্লাহ তাআলা বলেন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা আমি তাদের জন্য রেখেছি পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি আল্লাহ তাআলা বলেন ফাইন্দাহু ইয়াকু খায়রাল লাহুম আরে ও আমার বান্দারা ফাইন যদি ইয়াকু কোরআন যদি তারা যদি তাওবা করে ইয়াকু হবে খায়রাল লাহুম তাদের জন্য কল্যাণ তাদের জন্য কল্যাণ ওয়াইয়াকু ওয়াইয়াতাওয়াল্লাহু যদি মুখ ফিরিয়ে নেয় ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমা তাদেরকে আল্লাহ তাআলা পীড়াদায়ক শাস্তি তাদেরকে আল্লাহ তাআলা পীড়াদায়ক শাস্তি দান করবেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আখিরাতের মধ্যে ওয়া মা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর জমিনে এমন হয়ে যায় যখন ক্যান্সার দেখা দেয় তখন তাকে আর কোনো সাহায্যকারী আসে না কোনো ডাক্তার আসে না তার ক্যান্সারের সাহায্যার্থে ভাই এমন ভাবে যারা আল্লাহ তাআলা বিরোধী যারা কোরআন বিরোধী হাদিস বিরোধী তাকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দেয় যে কিছু ডাক্তার চারদিকে বসে থাকে কোনো লাভ হয় না ভাই আমার কথাগুলো শোনা যায় পিছন থেকে বোঝা যায় আমার কথাগুলো এইভাবে আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতে যেমন ডাক্তার চারদিকে বসে থাকে তার কোনো লাভ হয় না আখিরাতেও তেমন তার কোনো সাহায্যকারী হবে না কি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল যে তোমাকে চলে যেতে হবে বলতে পারো আমাকে যেতে হবে না মানে আমি বলছি তোমাকে যেতে হবে মানে আমার কোনো যাইতে হবে না আমাকে হয়তো আমি এখান থেকে নেমে আমি এখানে উঠে খোঁজবা দিব সেই সময়টা আমার আছে কিনা আমি একটু জানি না ভাই কত মানুষ সেজদা করা যায় না যায় সে এক সেজদা থেকে আরেক সেজদা ওঠানোর মতো সময় থাকে না কিন্তু আমাদের সময় আছে আমরা কিন্তু সময় মতো সময় পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن عبادة بن عبد الله رضي الله تعالى عنه قال عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له যে ব্যক্তি এই কঠিন মুসিবতের সময় কঠিন ওই দুনিয়ার মধ্যে যত মুসিবতে ডুবে থাকে পাপ মুশকিলে ডুবে থাকে এই পাপ মুশকিল থেকে যদি সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে কামাল্লা আযামবালাহু আল্লাহ রাসূল বলেছেন সে যেন কোনো পাপই করেনি শর্ত কি আল্লাহর দিকে একবারে চলে আসতে হবে আল্লাহর দিকে কি একবারে চলে আসতে হবে আর বিষয়টা কাম যাবে না আর পাপ করা যাবে না পাপের দিকে যাওয়া যাবে না রাসূল বললেন আল্লাহ মুতাওয়াক্কিল অনুতপ্ত হওয়া আমাদের জন্য অনুতপ্ত হওয়া এটাই হওয়া ওয়াতাইবু কামাল্লা আযামবালাহু
এইভাবে আল্লাহ তাআলা বলেন আমি এইভাবে ঠিক রাখবো। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা কেন তুমি আমার দিকে আসবে না, কেন আসবে না, কি তোমার অহংকার, কি তোমার অহংকার, তোমাকে আমি কি দিয়ে বানিয়েছি একটু কি চিন্তা করে দেখেছ। সূরা আল ইনসান, ওই সূরার আরেক নাম সূরা তাহার, একই সূরার নাম সূরা ইনসান অথবা সূরা তাহারের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আসে নাই কি এমন এক সময়, হাল আতা আলাল ইনসানি মানুষের উপরে কি এমন এক সময় অতিবাহিত হয় নাই, আল্লাহ তাআলা ইনসানের হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন এক সময় মানুষের উপর অতিবাহিত হয়েছে যে সময়টা মুখের দিতেও লজ্জা লাগে। কি ভাই, মানুষের প্রথম যে জিনিস দিয়ে মানুষের সৃষ্টি, সেই জিনিস আপনি বড় জায়গার মধ্যে বলতেও লজ্জা। এই জন্য আল্লাহ বলেছেন হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন অবস্থা মানুষের হয় যেই অবস্থার কারণে একজন মানুষকে যেই জিনিস দিয়ে তৈরি করেছে সেই জিনিস মুখেও আনা যায় না। কি মুখেও আনা যায় না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করা যায় এর উপর না। এত অহংকার কিসের ভাই? আহারে অহংকার, আহারে। আল্লাহ তাআলা বলেন এইভাবে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন, আমি এই মানুষকে নুতফাতিন আমশাদিন একটা মিক্স নুতফা থেকে, একটা মিক্স নুতফা যেটা আমরা বলি বীর্য, এই জিনিস থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। কিসের এত অহংকার করো তুমি? কিসের তোমার মা লাগে না মাটিতে? তুমি যাকে ধরো তাকে ছাড়ো না, তুমি যাকে ধরো তাকে শেষ করে বলো, তুমি যাকে করো সেই করো ওই করো, তুমি সব করো, সব তুমি। আল্লাহ তোমার কিছুই রাখনি। এই মানুষগুলো এখানে মনে হয় কেউ নাই অহংকারী, কেউ অহংকার করে না। ভাই অহংকারী শিখবেন কিভাবে? যে ব্যক্তি সালাম পাওয়ার জন্য বসে থাকে, এই লোকটা অহংকার। যে লোকটা আগে দাম করে আপনাকে সালাম দিয়ে দিবে 100% এই লোকটা অহংকার মুক্ত। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি সর্বপ্রথম আগে সালাম দেয় তার কাছে অহংকার এই টেস্ট করবেন, চেক করবেন আপনার কাছে কি অহংকার আছে কিনা, চেক করবেন। দুই ভাই আপনারা দুই ভাই মিলিত হয়েছে, আপনি যদি আগে সালাম দিতে পারেন তাহলে বুঝবেন যে আপনি অহংকার মুক্ত। আর যদি আপনি মনে করেন যে সালাম তো আমি হুজুর, আমার না এই লোক দিব, তাহলে বুঝতে হবে হুজুর আপনার কাছে অহংকার আছে। আর অহংকার হলো কি? কালে দাই, যেমন আল্লাহ তাআলার গায়ে সাদরের মতো সাদর স্বরূপ, সাদর যেন টান দিলে মানুষ পড়ে যায়, পাঁচে টাকা টান দিলে ছেড়ে দেবো, এটা সাদর টান দিলে সাদর চাপটা কি লোকটা পড়ে যাবে। কারণ পাঞ্জাবি জামা এবং সাদর মধ্যে পার্থক্য আছে। সাদর পুরো শরীরকে পেশা, আর পাঞ্জাবি তার এক সাইড ছিঁড়ে থাকে, কি ছিঁড়েও যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলার অহংকার হলো আল্লাহ তাআলার যে কুদরতি তার সত্তা সেখানে কিভাবে চতুর্দিকে জড়িয়ে আছে। অহংকার করা মানুষের শোভা হয় না। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো এত অহংকার কিসের? তোমার যে দুই চোখ দিয়ে দেখো, সূরা বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটি চোখ দেই নাই, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তাকে জিহ্বা কি দেই নাই, আমি তাকে দুইটি ঠোঁট দেই নাই, তাকে
আজরাইল আলাইহিস সালাম ওইটার থেকে একদম নিচের দিকে, ওই আজরাইল আলাইহিস সালাম ওইটার থেকে একদম নিচের দিকে ধম করে আপনার রূহকে নিচের দিকে দিয়ে দেবে। আল্লাহ রূপী হলে তো আপনার রূহ আসমানে যাইতে দেওয়া হবে না, দরজা খোলা হবে না। আপনার এই যে সূরা আরাফ এর 40 নম্বর আয়াত বাড়িতে পড়ে দেখবেন, একদম সহজ না? 40 নম্বর আয়াত মনে রাখবেন। সূরা নাকি সূরা আরাফ, আরাফ কয়টা? তাও রাখবেন বললেন 40 নম্বর আয়াতটা আল্লাহর ওয়াস্তে বাড়িতে পড়ে দেখবেন ভাই, যে সূরা আরাফের 40 নম্বর আয়াতে, অথবা আপনি মোবাইলে বাংলা ও শান্তি রাখছে দেখুন, আপনি মোবাইলে তো বলেন যে সূরা আরাফের 40 নম্বর আয়াত, হ্যাঁ এই কথা বলে আপনি যদি বাংলা বলেন তাহলে লিখে দেন, সাথে চলে আসবে। সেখানে বলা হয়েছে যে কোন ব্যক্তি যদি লা তুহাতা লাহুম ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুহাতা লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াতি ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। আরে আমার সময় শেষ, একদিন যখন রোজা কিছু সময় শেষ, মানে কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার করে, মুখ ফিরিয়ে নেয়, মানে না, এই লোকটার জন্য আল্লাহ তাআলা এরকম মানুষের আসমানের দুয়ারে এইভাবে দুয়ারে যায়, নখ দেবে, এইভাবে নখ দেওয়ার পরে দুয়ারকে খুলে দেবে যদি নেককার হয়। আর যদি বদকার হয়, লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না হাত্তা যে পর্যন্ত না ইয়ালিজাল জামালু প্রবেশ করতে পারবে। ভাই আপনারা তো বুঝে যায় ভাই, ওরা প্রবেশ করতে পারবে ওই সামিল খিয়াত, সুরের ছিদ্র দিয়ে। এটা কি সম্ভব? যেটি সুরের ছিদ্র দিয়ে ওরা প্রবেশ করতে পারবে, সেদিন এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোষটা কি তার? কাযাবু, সে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ তাআলার আয়াত, এই কোরআনকে। ভাই এই কোরআন দিয়ে তার জীবন চলবে, ওটা সেদিন ওটা চায় না, তাকে জান্নাত থেকে মুক্তি দেওয়া হবে না। হ্যাঁ, মুক্তি ওই দিন দিবে যেদিন সুরের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার 2 মিনিট কমে হয়ে গেছে ভাই, সরি। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কথা নাই জি রবিবারে মাগরিবের পরে একটা মিটিং আছে মাদ্রাসাতে ভাই, আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। তো ভাই এটাই হলো সর্বশেষ কথা, যে আমরা আল্লাহ তাআলা থেকে কোনো শর্ত ছাড়া সবাই আল্লাহ তাআলা থেকে চলে আসেন। আমি আমাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আপনাদের সামনে যদি আমাকে যদি লেজ গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করে, আপনারা বলেন তুমি কোরআন বলছো, হাদিস বলছো, তাই আল্লাহ আমাকে